আমির হামজা ভাইয়ের সঙ্গে গতকালকে গল্প হলো। আমির হামজা ভাই দীর্ঘ 32 মাস পরে যখন বাড়িতে ফিরেছে, তার ছোট্ট মেয়ে এটাই যে বাবা এক পলকে চেকে চিনতে পারে নাই। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলেছে, হুজুর আপনি বাসার মধ্যে আসেন। যখন তিনি গ্রেফতার হয়েছে, মেয়েটির বয়স ছিল 1 বছর, এখন তার বয়স 4 বছর। বাবাকে দেখে ভালো চিনতেও পারছে না। বাবাকে দেখে প্রথমে বলেছে, হুজুর ওপরে আসেন। আমির হামজা ভাই নিজে কথাটি বললেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার এখানে একটা প্রশ্ন, এই যে সন্তান বাবাকে দেখে হুজুর বলতেছে, 3 বছর এই একটা আলেমের জীবন থেকে যারা টাইম কারিয়ে নিল, তার নিরপরাধ হওয়ার সত্য সময়টা কেড়ে নিল। আমরা বলতে চাই, হাসরের ময়দানে আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। সেই আলেমদেরকে নিরপরাধ ভাবে জেলে বন্দী করে সন্তানের কাছ থেকে বছরের পর বছর তোমরা দূরে রেখেছো, স্ত্রীর কাছ থেকে বছরের পর বছর দূরে রেখেছো, পিতামাতার কাছ থেকে যে আলেমদের জেলে বন্দী করে রেখেছো, মনে রেখো প্রতিটা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আরো জোরে বলেন, দিতে হবে কি হবে না? আমির হামজা ভাইকে জেলের মধ্যে বন্দী করে রাখলো, তার অপরাধটা কি? তার অপরাধ দিয়েছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর অপরাধ দিয়েছে, তিনি নাকি ধর্মীয় উগ্রবাদ ছড়াইছে, জঙ্গিবাদ ছড়াইছে। আমার দিকে লক্ষ্য করেন। আর 2 নম্বর অভিযোগ দিয়েছে, তিনি নাকি কোরআনের অপব্যাখ্যা করেছে। আমার দিকে লক্ষ্য করেন, যে আমির হামজা ভাই কোরআনের একজন হাফেজ, যিনি দাওরাই হাদিস মুফতি পাস করেছেন, বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করেছে, সেই আমির হামজা কোরআনের ব্যাখ্যা বুঝলো না। অথচ যেই বাটপারেরা সূরা ফাতিহা পারে না, ওযু গোসলের ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, ওরা নাকি ধর্মের ব্যাখ্যা জানে। এ কথা কোন না কে? এদেরকে সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার করে প্রসাব করবে, অথচ ওরা ভুল ধরতেছে আলেমদের। আমার তো মনে বলে এদের বাপ মা মরার পরে জানাজা পড়া হবে না, ওদেরকে সামনে দেওয়া লাগবে। এ কথা কোন না কে? আর ওই বাটপারেরা যদি মরে যায়, তাহলে বিনা জানাজায় কবর দেওয়া লাগবে। তার কারণ আমরা হুজুররা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল, যার নাম হলো কবি শামসুর রহমান। জোরে বলেন নাম কি? এই শামসুর রহমান বাসা থাকতে বলেছিল, ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই বাটপার মরার পরে আমরা বাংলাদেশের সব হুজুরেরা একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে। একটা মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন এসে নামাজও পড়াইছে। নামাজ পড়ার পরে আমরা যা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার। এ জোরে বলেন ওস্তাদের মার। সুতরাং আমরাও নিয়ত করছি, এই আপনাদের এই গাবতলী থানার ভেতরে যারা আলেমদের বিরোধিতা করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে, এদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন। এরা যখন মরে যাবে, জানাজা দেওয়ার জন্য যদি আমাদের ডাকে, সামনে ঠিকই যাব, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া করব না, ফাটা বাটাম। এ কথা কোন কে? তোর কিসের জানাজা? তুই সারা জীবন হুজুরের বিরোধিতা করছিস, আলেমদের বিরোধিতা করছিস। সুতরাং যারা আলেমদের বিরোধিতা করে, এই বগুড়া জেলার আলেমদেরকে একদল হতে হবে, এদের বিনা জানাজায় কবর দিতে হবে। আর একবার পরে জানাজা যদি আলেম ছাড়া হয়, ওরা এমনিতেই তওবা করে ভালো হয়ে যাবে। কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন, আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল, গাবতলী থানার মাহফিল, রামেশ্বরপুরের মাহফিল। লিল্লাহি তাকবীর। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা চলছে চলছে